প্রিয় ভাইরা, আপনারা আমরা সবাই মিলে চেষ্টা করছি, আপনার চেষ্টা করছি মানুষগুলো নির্বিঘ্নে বাড়ি ফেরা। এবং আমাদের প্রথম যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে কোরবানির বর্জ্য এবং চামড়া, বর্জ্য দ্রুত অপসারণ এবং চামড়াগুলি যাতে কি রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি মানুষের। এবং চামড়া শিল্প আপনারা জানেন একসময় আমাদের মানে দ্বিতীয় বৃহৎ আয়ের উৎস ছিল চামড়া শিল্প। বর্জ্য দ্রুত অপসারণ এবং চামড়াগুলি যাতে কি রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি মানুষের। এবং চামড়া শিল্প আপনারা জানেন একসময় আমাদের মানে দ্বিতীয় বৃহৎ আয়ের উৎস ছিল চামড়া শিল্প। এটাকে সামাজিকভাবে প্রত্যেকটি মানুষকে একত্র নিয়ে এটিকে রক্ষা করতে হবে, পতনশীলতা থেকে রক্ষা করতে হবে। এবং আমাদের সামাজিক যে ব্যাধি মূলত মাদক, আমি আপনাদের মাধ্যমে যারা আমাদের এই লাইভ সরাসরি দেখছেন আপনাদের মাধ্যমে আমি তাদেরকে অনুরোধ করব নিজের সন্তানের প্রতি কেয়ারনিং যত্ন নিতে, কারণ খুব একটি খারাপ অবস্থার মাঝে দাঁড়িয়ে গেছি আমরা। এখানে প্রত্যেকটি গার্জিয়ানের কাছে অনুরোধ করি, সন্তানকে সময় দিন এবং স্কুল যাওয়ার পরে আপনার সন্তান স্কুলে কি করছে এটি আপনারা লক্ষ্য রাখবেন। কারণ আমি একটা সময় গার্লস স্কুলের গার্লস স্কুল সভাপতি ছিলাম 7 বছর, সেখানে আমার কিছু অভিজ্ঞতা আছে। আর বর্তমানে আমি পৌর মেয়রের দায়িত্ব নেওয়ার পরে অনেক বাজে পরিস্থিতি আমি দেখছি। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা একটি জিনিস স্মরণ রাখবেন, মনে রাখবেন যে হারাবেন কিন্তু আপনি। আমাদের চেষ্টা, আমাদের সহযোগিতা, রাষ্ট্র একটি খারাপ পর্যায়ে চলে যাবে বটে ওই ছেলেটির বন্ধুর মাধ্যমে, ছেলেটির মাধ্যমে, কিন্তু আপনার যে পারিবারিক ক্ষতিটি হবে এই ক্ষতিটি কিন্তু আপনি মেকআপ করতে পারবেন না কোনো ক্রমে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব সন্তানের প্রতি নজর দিন। এবং প্রত্যেক বছর ঈদের দিনে আমরা লক্ষ্য করি মোটরসাইকেল দুর্ঘটনায় কোনো না কোনো একটা দুটা ঘটনা থাকেই, 3টা ঘটনা থাকেই। এই যে পরিবারগুলির একটি অপূরণীয় ক্ষতি, কোনো অবস্থাতেই আপনার টিনেজ বাচ্চাটির হাতে মোটরসাইকেল দিবেন না। আমি অনুরোধ করছি আপনার টিনেজ বাচ্চাটির হাতে মোটরসাইকেল দিবেন না। এর পাশাপাশি আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে যে অবশ্যই ঈদের দিনের কথা বলে আপনার বাচ্চাটি অধিক সুবিধা যখন নেবে আপনি জেনে রাখবেন সুস্থ স্বাভাবিকভাবে কখনোই রাত 10টা বাজার কথা নয়, 9টা বাজার কথা নয়। আপনি আপনার সন্তানকে রক্ষা করুন। আপনার সন্তানকে রক্ষার মাধ্যমেই গোবিন্দগঞ্জ রক্ষা হবে, গোবিন্দগঞ্জ রক্ষার মাধ্যমে বাংলাদেশ রক্ষা হবে। আমি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় পৌরবাসী, প্রিয় উপজেলাবাসী, আমি আপনাদের প্রত্যেককে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন। নিশ্চয় আমরা একটি সুন্দর দিন, আনন্দের দিন, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবাই একত্রে উপভোগ করব। সবাই ভালো থাকবেন। অনেক শুভকামনা আপনাদের জন্য। ঈদ মোবারক। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শহরটা এখনো বেশি পর্যায়ে পৌঁছে নাই, তারপরে সমাজ ভিত্তিক যে কোরবানিগুলি হয়